যার জন্য রান্না করলাম সেই যদি খেতে না পারে তাহলে এতগুলো রান্না করে তাহলে আমার কী লাভ হলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে ওঠার পর হৃদয় ফোন দিয়েছিল, বলছিল যে মামানি আমি আজকে দুপুরে ওখানে খাবো। দুপুরে বলতে সে বলেছিল এসে এখানে 2 দিন থাকবে। আসলে হঠাৎ করে সে বিকালবেলা আবার ফোন দিয়ে বলতেছে যে না, আমি যেতে পারতেছি না, অবস্থা অনেক খারাপ, রুম থেকে বের হওয়া যাচ্ছিল না। সে বলেছিল যে সে অফিস করে এখানেই চলে আসবে। তারপরে জিজ্ঞেস করলাম, সে বলল যে না, আমি অফিসেও যেতে পারিনি। আসলে বাসা থেকে যখন বের হব তখনই অনেক ঝামেলা শুরু হয়ে গেছে। সকালবেলা বাসা থেকে কিছুতেই বের হতে পারিনি। অফিসে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে না করে দিয়েছি যে অফিসে যেতে পারবো না। কিন্তু ও তো সকালবেলা উঠেই আমাকে ফোন দিয়েছিল যে আমি আজকে গিয়ে ওখানে খাবো কিংবা আমি থাকবো। আসলে তার জন্য রান্না করেছিলাম। যে অল্প মাছ ছিল, চিন্তা করছিলাম যে আমার অতটুকুই হয়ে যাবে। ও যখন বলল তখন ফ্রিজ থেকে ওর পছন্দের আরেকটা মাছ বাইর করে নিলাম আমি, যে ও আসলে হয়তো বা এটা খাবে। কারণ মেসে থাকে, দেখা যায় খাবারগুলো সিম্পল হলেও এই খাবারগুলো তারা মেসে খায় পায় না। যারা মেসে থাকে তারা আসলে বুয়ার হাতে রান্না খেতে খেতে ভোর হয়ে যায়। তারা ঘরোয়া খাবার একটু যদি ঘরোয়াভাবে রান্না করে দেওয়া যায় তাহলে সেটা তার অনেক পছন্দ হয়ে থাকে। আসলে যাই হোক, ওর পছন্দ মতো আমি আজকে রান্নাগুলো করেছিলাম শাক, তারপর এই যে 2 পদের মাছ একসঙ্গে মিলায় রান্না করতেছিলাম, আর একটা কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে একটু ভাজি ভাজি করে রান্না করেছি। এখানে 2 পদের মাছ দিয়েছি, একটা সামুদ্রিক মাছ আর একটা ট্যাংরা মাছ, যে যেভাবেই বলেন। আসলে দেখা যায় ও আসার কথা শুনে আমি মাছের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি, যে ও আসবে, খাবে, 2 বেলা খাবে এবং আমরাও খাবো। এই কারণে একটু বেশি করে রান্না করেছিলাম। কিন্তু এতগুলো রান্না করে আসলে আমার বৃথা হয়ে যাবে আমি কখনোও চিন্তা করতে পারিনি। আমি চিন্তা করতেছিলাম হয়তোবা সে আসতে পারবে। ওকে বলছিলাম যে তুমি কি আসতে পারবে? বলছিল হ্যাঁ, আমি হেঁটে গেলেও আমি যাব, কিন্তু এখানে কষ্ট করে থাকতে পারতেছি না। বুয়া নাই, একা একাই রান্না করে খেতে হয়। এই কারণে ও আসতে চাচ্ছিল। কিন্তু এমন একটা দেশের অবস্থা হয়ে গেছে, রুম থেকে বাইর হওয়ার মতো কোনো সিস্টেম ছিল না। রুম থেকে বাইর হয়ে গেলেই কেউ না কেউ ধরে নিয়ে যাচ্ছে। কি আর করার, এতগুলো রান্না করে আমার আবার আরেকটা সমস্যা আছে, যে আমি রান্না করে ফ্রিজে ফ্রোজন করে খেতে পারি না। অনেকে দেখা যায় এক রান্না 2 থেকে 3 দিন খায়। আমি অবশ্য খেতে পারি না। আমি ওই জন্য রান্না করি অল্প অল্প, যেন দিনেরটাই দিনে শেষ হয়ে যায়। কষ্ট হলেও দিনেরটা দিনে করে খাওয়ার চেষ্টা করি, কারণ টাটকা খাবার খাওয়ার মজাটাই আলাদা। এমনিতে আমরা বাইরে থাকি, যত পচা সরা সব আমাদেরকে খেতে হয়। আবার যদি ঘরে রান্না করে ফ্রোজন করে খেতে যাই, ওটাও তো আবার পচা সরা হয়ে যাচ্ছে। ওটা খেতে তো আরও বেশি খারাপ লাগে। এই কারণে চেষ্টা করি অল্প অল্প করে রান্না করে অল্প অল্প করে খেতে। কি আর করার, এত কষ্ট করে আমার কষ্টটাই আজকে বৃথা হয়ে গেছে। রান্নাগুলো সব গরম করে আবার রাখতে হবে, ইচ্ছা না থাকলেও খেতে হবে, করার কিছু নাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।